কিছু কিছু ভালো অভিনেতার ভালো ট্যালেন্ট থাকা সত্ত্বেও এইসব চুলকানির জন্য ডুবে যায়। তার মধ্যে একটা বড় উদাহরণ হচ্ছে রণবীর সিং। রণবীর সিং দারুণ একজন ট্যালেন্টেড অভিনেতা। রণবীর সিংয়ের মতো ট্যালেন্টেড অভিনেতা বলিউডে সত্যি বলতে কম আছে। তার ওই আলাউদ্দিন খিলজির যে পারফরমেন্সটা, ওই ক্যারেক্টারটা আমার মনে হয় কেউ পারবে না। ওটা রণবীর সিং যেরকম পারফরমেন্সটা, যেরকম ক্যারেক্টারটা প্লে করেছিল, ব্যাপক বস। তো রণবীর সিং, তার এবং তার ওয়াইফ মানে দীপিকা পাডুকোনের প্রচুর তেল আছে। তাদের একটা লম্বা লিস্ট আছে বলতে পারো। যে কোনো প্রোডাকশন হাউস তাদেরকে এফোর্ড করতে পারবে না, কারণ তাদের সঙ্গে তাদের বডিগার্ডরা যায়, তাদের রাঁধুনিরা যায়, তাদের মেকআপ আর্টিস্টরা যায়। তাদের একটা আলাদা করে ভ্যানিটি ভ্যান দিতে হবে, এই করতে হবে, ওই করতে হবে। 8 ঘন্টার বেশি তারা কাজ করবে না, এরকম লম্বা একটা লিস্ট তাদের আছে, যেটা সন্দীপ রেড্ডি ভাঙ্গাও তাদেরকে বাদ দিয়ে দিয়েছিল তাদের সিনেমার থেকে। যাই হোক, মানে দীপিকা পাডুকোনকে বাদ দিয়ে দিয়েছিল এই জন্যে। তো সেটা নিয়ে কথা বলছি না আমি এই ভিডিওতে। কিন্তু তারা ট্যালেন্টেড, দীপিকা পাডুকোন এবং রণবীর সিং, সেটা স্বীকার করতে হয়। কিন্তু এই যে রণবীর সিং, সে ট্যালেন্টেড থাকা সত্ত্বেও তার এই যে চুলকানি, এই যে ছ্যাবলামি, মানে নাংটা পন্দে ওই যে ফটোশ্যুট করে, সেগুলো নিয়ে প্রচুর ট্রোল হয়েছে। কিন্তু ট্যালেন্টের জন্য সেগুলো চাপা পড়ে গেছে। কিন্তু এইবার যে জিনিসটা করেছে রণবীর সিং, আমার মনে হয় এটা এত তাড়াতাড়ি ঠান্ডা হবে না। কান্তারা 2কে নিয়ে মজা করতে গেছে। গোয়াতে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের যে একটা স্টেজ শো হয়েছে, অ্যাওয়ার্ড শো, সেইখানে রণবীর সিং মানে হোস্ট করছিল। তো সেখানে ঋষভ শেট্টিও ছিল, কান্তারা 2 সিনেমার যে হিরো ঋষভ শেট্টি। তো ঋষভ শেট্টি ছিল। ঋষভ শেট্টিকে দেখে সে কান্তারা 2তে ক্লাইম্যাক্স পোর্শনের যে দেবী চামুন্ডা ভর করেছিল ঋষভ শেট্টির ক্যারেক্টারটার উপর, এবং সেখানে যেরকম অ্যাক্টিভিটি করছিল ঋষভ শেট্টি, ডান্স ওরকম। তো ওই অ্যাক্টিভিটিটা মজার ছলে করতে গেছিলো আমাদের রণবীর সিং, চুলকানি দাদা। তো সেটাকে কিন্তু দর্শক সেরকমভাবে নেয়নি, এবং এটার বড় এফেক্ট পড়তে চলেছে ধুরন্ধর সিনেমাটার উপর। রণবীর সিংয়ের আপকামিং সিনেমা ধুরন্ধর, যার ট্রেলার ব্যাপক রেসপন্স পেয়েছে। আমিও সিনেমাটার জন্য এক্সাইটেড আছি, এক্সাইটেড ছিলাম। কিন্তু সত্যি বলতে যেরকম রণবীর সিংয়ের চিন্তাভাবনা, যেরকম মেন্টালিটি, যেরকম অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি, এ কিন্তু বেশি দূর যাবে না। এবং শাহরুখ খান, রণবীর কাপুর সবাই হতে পারে না। তার মধ্যে কিছু কিছু গুণ থাকা দরকার, যেটা রণবীর সিংয়ের মধ্যে নেই। এত ছ্যাবলামি, মানে একটা লিমিট আছে বস, কিন্তু রণবীর সিং সেই লিমিটটা ক্রস করে গেছে অনেক আগেই। এবং এখন যেরকম তার অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি, সত্যি মানে সব জিনিসটাকে মজাভাবে নিয়ে নেয়। তো ঋষভ শেট্টি, সেও প্রথম দিকে মজা পাচ্ছিল এই জিনিসটা, যেরকম অ্যাক্টিভিটি করছিল, ওরকম জোকারদের মতো জিপ ফিপ বের করে, যেরকম আর কি চামুন্ডার যে অ্যাক্টিংটা করেছিল, সেটা আর কি মজার ছলে করতে গেছিলো। তো ঋষভ শেট্টি প্রথম দিকে মজা পাচ্ছিল, কিন্তু শেষের দিকে সেও হাত জোড় করে রণবীর সিংকে বলেছে যে প্লিজ এটা করবে না, এটা দেবী চামুন্ডা হর করেছিল, এবং দেবী চামুন্ডাকে এরকমভাবে আর কি মজার ছলে জিনিসটা করাটা ঠিক না। তারপর রণবীর সিং এটা বন্ধ করে। যারা বিশেষ করে ট্যালেন্টেড, খুব ট্যালেন্টেড হয় না, তাদের মধ্যে বদগুণও থাকে, প্রচুর বদগুণ থাকে। এরকম আমাদের আশেপাশে দেখবে অনেক মানুষ থাকে যাদের মধ্যে ভরপুর ট্যালেন্ট, কিন্তু বদগুণও আছে, এবং সেই বদগুণের জন্যই তারা সাফার করে। তার মধ্যে একটা হচ্ছে রণবীর সিং। তার মধ্যে যেরকম চুতিয়াপ্পা, যেরকম চুলকানি রয়েছে, এই মালটাও সাফার করবে, করছে। এবং রণবীর সিং কেন রণবীর কাপুর হতে পারবে না? রণবীর কাপুর কিন্তু আলাদা মাল বস। সে ইন্টারভিউতে দেখবে খুবই ভেবে চিন্তে উত্তর দেয়, খুবই কুল অ্যান্ড কাম ক্যারেক্টার। তাকে দেখতে ভালো লাগে, তার কথাবার্তা, তার একটা ইমেজ। এবং রণবীর সিং নাংটা পন্দে ফটোশ্যুট করছে, ভাই এটা একটা হিরোর ইমেজ। যাই হোক, সেই ছাবলামি পর্যন্ত ঠিক ছিল, সেগুলো নিয়ে ট্রোল হয়েছে ঠিক আছে, কিন্তু সে অ্যাক্টিংয়ের দিক থেকে দেখিয়ে দিয়েছে। কিন্তু এইবার যেটা করেছে সেটা সত্যি খারাপ করেছে, এটা ঠিক না বস। এইসব ঠাকুর দেবতা নিয়ে মজা আর কি, এরকম একজন যে দারুণ একটা পারফরমেন্স দিয়েছে সিনেমাতে, ভগবানের একটা ক্যারেক্টারে, তাকে নিয়ে এরকম মজা কি ঠাট্টা ঠিক না। তো এটার জন্য কিন্তু ধুরন্ধর সিনেমাটা সাফার করতে চলেছে, এত বড় ব্যাকলেস পেতে চলেছে, এটুকু 100% আমার মনে হচ্ছে। দেখা যাক এবার। তো রণবীর সিং সত্যি এটা খুবই খারাপ করেছে আমার মনে হয়। তো তোমাদের মতামত কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও এই জিনিসটা নিয়ে। তো চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা আর বড় করছি না, এখানেই সমাপ্ত করছি। টাটা।